বান্দা যখন নাকি ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বইসা গেছে, ফেরেশতারা কয় মাবুদ গো এখন করবটা কি? তোমার বান্দায় তো বইসা গেছে, চলাফেরা করে না। এক শ্রেণীর মানুষ আছে বাজান, মাহফিলের কথা কইয়া বাড়ির থেকে বাইরে হয়ে আসছে। আজকের এই মাহফিল গোটা এলাকার মানুষের জন্য নিয়ামত, কিন্তু শয়তান সব জায়গায় শয়তানি করে। কথা কোন ঠিক না ঠিক? আপনি যখন নামাজে দাঁড়াইবেন, নামাজের ভিতরে মিস্টার ইবলিশ শয়তানি করবে। নামাজের ভিতরে আপনার মনটা নামাজ থেকে নিয়ে যাবে, নামাজ থেকে আপনাকে গাফেল করার চেষ্টা করবে। আপনি দ্বীনি কোনো কাজ করতে যাবেন, সেখানেই শয়তানের বাধা। বর্তমান বাংলাদেশের মধ্যে বাজান আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া আমি ঘুরি, গোটা বাংলাদেশের মধ্যে নতুন মাহফিল এক বাইরা শুরু হইছে। মাহফিল হইলেই পাশে একটা মেলা দিয়া বসে। কথা কয় না, কথা কয় না। ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, পাশে দিছে মেলা, ওটা কি জাহান্নামের টুকরা? কথা কয় না। ওয়াজ মাহফিল হবে একমাত্র সেরেফ মাহফিল, কোরআন হাদিসের আলোচনা। এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো বাজার আড্ডাখানা হবে না। কি কর মেলা ডাকছেন আপনারা? না আইছে, আগামী বছর থেকে মেলা চলতে দেওয়া যাবে না। কথা কয় না। মানুষ বয়ান শুনতে আসছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন মানুষকে দাওয়াত দেওয়া, দ্বীনি কথা শোনাবার জন্য না, মেলায় আসার জন্য। কথা কয় না। মেলায় আনার জন্য করছেন নাকি দ্বীনি কথা শোনাবার জন্য? ওয়াজ মাহফিল করতেছেন নেকি কামাই করার জন্য না গুনাহ কামাই করার জন্য? মেলা দিয়ে যে মহিলারা বেপরদা অবস্থায় ঠেলাঠেলি করে মেলায় ঢুকতেছে, এই গুনার ভাগীদার হবে কে বলেন? কথা কয় না। এজন্য কোন মাহফিল গুলোতে আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, মাহফিলে কোনো মেলা চলবে না, কোনো মেলা চলবে না। সুন্নতের দোকান থাকতে পারে, টুপি, আতর, তাসবিহ, যেগুলা দিয়ে মানুষের আমল পরিবর্তন হয়, ওই আসবাব থাকতে পারে। বাকি খেলনা, দই, দুনিয়ার মেলার মতন মেলা থাকতে পারে না। কিন্তু শয়তানের কাম হইলো ভালো কাজে শয়তানি লাগায় দেওয়া। বিদায় লাগায় দিছে কতগুলি রে, মাহফিলে আসতে দেয় না, কানে ধরে মেলায় ঘুরাইতেছে। কথা কয় না। কই দইরা কেন কানে ধরে ঘুরায়? এদিকে আসে কানটা টানতে টানতে মেলায় লেগে, তুই এদিকে আয়, যদি যাস না। কারণ শয়তান ভালো করে জানে, ও যদি এই মাজলিসের মধ্যে বইসা যায় আর যদি এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারে, আমার মাওলায় কয় বান্দারে, আমি মাওলার গজব, আমি মাওলার রাগ ঠান্ডা হইয়া যায়, সঙ্গে সঙ্গে তোর আমলনামার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। শয়তানে কয় 30 বছর লাগে কাম করাইছি, এক মাহফিলে যে মাপ পাওয়া যাইবা হইব না। এই জন্য মাহফিলে সবাই আসছে, কিন্তু অনেকের কানে ধরে ধরে শয়তানে ঘুরাইতেছে। এ আল্লাহর বান্দারা, তুমি যদি শয়তানের কানে ধরে ধরে ঘুরাইতে থাকো, তুমি আল্লাহু আকবার শয়তানের শাগরেদ হয়ে গেলা। এখনো মুসলমান, কালেমা গো মুসলমান, কোন মুসলমান শয়তানের কান বট করি আর শয়তানের কথা শুনতে পারে না। ও মুসলমান আমার বাবারা, কানটাকে ঝাড়া মারিয়া মাহফিলে একটা দৌড় দে। ওরে ভাই, তোমার যদি কপাল ভালো হয়, আল্লাহ যদি কবুল করে তো আসতে পারবা। আলহামদুলিল্লাহ, যদি আইসা বইসা যাইতে পারো, কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আল্লাহু আকবার কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আখিরি মুনাজাত দিয়ে যদি চলে যায়, আমলনামার ভিতরে 50 লক্ষ নেকির কম জমা হইতে পারে না। আল্লাহ তাআলা আপনি আইবেন কোত্থেকে? আসমানে তো কবুল হইতে হবে। বিয়া বাড়ি আছে না আমাদের দেশে? বিয়ার আয়োজনের আগে মুরব্বীরা বহে, কয়জন দাওয়াত দিবে, কয়জন রে পরিবার বর্গ বলবে, কয়জন রে একজন কইরা কইব, কয়জন রে 5 দিন আগে কইব, এটা একটা লিস্টি হয়। লিস্টির সেক্টর আলাদা। এক খাতার মধ্যে লেখে পরিবার বর্গগুলা, আরেক খাতার মধ্যে লেখে ভিআইপি মেহমান, এরপরে আরেকটা খাতার মধ্যে লেখে নরমাল মেহমান। হিসাব মিলাইয়া তারপরে পাক করে, আবার একটু বেশিও পাক করে। অনেক সময় দেখা যায় তারপরেও শর্ট পড়ে।
করে না। ভিভিআইপি মেহমানের লিস্টিতে যারা আছে এদের দাওয়াত দেওয়ার সিস্টেম আলাদা। এর বাড়িতে খালি হাতে যায় না, বাজার থেকে মিষ্টি টিষ্টি কিনা এরপরে আপনার তার বাড়ি যায়। দাওয়াত দেওয়ার সিস্টেম অন্যরে দাওয়াত দেয়, বিবাহর দাওয়াত। এরা কয় তুমি বিবাহ শুক্রবার, তুমি যাইবা রবিবার। কথা হয় না, বিবাহ হইল শুক্রবার, হ্যাঁ 3 দিন 4 দিন আগে দাওয়াত দেয়, তুমি কিন্তু আগে যাইবা। আমাকে বাড়িতে কিগুলা করার কেউ নাই, তোমাকে করা লাগবে। কয় কি কয় না? এ আল্লাহর বান্দারা যে ভিভিআইপি মেহমান আসে, এরা দুপুরে খাইয়া শুক্রবারে বিদায় হয় না, এদেরকে বিদায় হইতে দেয় না। এদেরকে শনিবার রাখে, রবিবার রাখে, সোমবার রাখে, খালি ধইরা রাখে। কারণ কি? এগো ভিভিআইপি মেহমানের লিস্টিতে নাম উঠে গেছে। যখন কোরআন হাদিসের একটা বাগান হয়, আল্লাহ তাআলা 5 জন ফেরেশতা মহল্লার মধ্যে কিছু ফেরেশতা পাঠায়া দেয়, আর ফেরেশতারা খুঁজতে থাকে, ফেরেশতার দলেরা খোঁজ ভিভিআইপি মেহমান কারা, তাদের নামের লিস্টটা একটু উঠাইয়া দাও। ভিভিআইপি মেহমানের লিস্ট উঠায় দেয়। দুনিয়ার মেহমানরা যখন যায়, শনিবারে খাইছে, কয় যাই গেলা, কয় না না কালকে দেখি, চিন্তা করে কমুনে যায়েন না, থাকেন, আরো কাম আছে। বিবাহ খায়, বৌভাত খায়, পরে আমাদের দেশে কি কি কারণে করে ওগুলা সব খায়। খাওয়ার পরে যাইতে চায়, এরা খালি আটকায় রাখে, কয় না যায়েন না। এমন করতে করতে মঙ্গলবার গিয়ে বুধবার পার করে ফেলাইছে, যাইতেই দেয় না। কয় আজকে জানুই আপনি আটকাইতে পারবেন না, ব্যাগ ট্যাগ গুছানো শেষ, কয় আপনারা যাইতে দিব না। যখন রওনা করছে, কয় থাক একটা আবদার করি, আর কোন সময় আসেন না আসেন। আবদারটা হইলো আপনি এক কাজ করেন, কালকে সকালেই যাইয়েন। কোন নাম আপনারা যাইবেন, যেহেতু দেখা আর বাধা দিব না, কালকে আমি নিজে গাড়ি করে দেবো, কালকে সকালে যান। ওই বেড়ায় বিপদে বইয়া থাকে। এরপরে কালকে সকালে যখন বাইর হয়, বাইর হওয়ার জন্য রেডি হয়, হে বেটা ইচ্ছা করে খানাটা দেরি করে রান্না, ইচ্ছা করে দেরি করে রাখে। ঘুমের তো ওঠে তো ওঠে না, ওঠে তো ওঠে না। কিরে আমরা বিদে হবো না? এতদিন 9টা বাজছে ওঠে না, বোঝো না এটা ভালোবাসার সম্পর্ক। কথা ঠিক না বেঠি? 9টা বাজে উচ্চা খানা দানা খাইতে খাইতে 11টা পার হয়ে যায়। ওই 11টা পার হয়ে যায়, যে করবেন কি দুপুরেরটা খাইয়েই যান। দুপুরেরটা খাওয়াইয়া আর আটকাবো না, সন্ধ্যার আগে বিদায় তো দেয়, সাথে টিফিন বাটির মধ্যে খানা দিয়ে কয় রাত্রে পাকানের কাম নাই, এগুলা খাইয়া রাখি। কথা কয় না, কথা কয় না, এগুলা কি সিগনেচার নাই? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভিভিআইপি মেহমান আমন্ত্রণ করছেন। ও ভিভিআইপি মেহমানরা, যারা মাহফিলের উদ্দেশ্যে আসছে, দোকানে কাটে, রাস্তাঘাটে আড্ডা দেয় নাই, সরাসরি মাহফিলে চলে আসছে। আল্লাহ কয় তোরা আমার ভিভিআইপি মেহমান, বইসা থাক বান্দা, তুই বসতে দেরি, আমি আল্লাহর রহমতের আপ্যায়ন হইতে দেরি নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের আপ্যায়ন করে। কয় কি রহমতের আপ্যায়ন? কয় আফাকুল মালাইকা, ফেরেশতারা বেষ্টনী দিয়া ফলাইছে। কয় শুধু বেষ্টনী দেয় নাই, এই মজলিসে আপনাদের দেখাইতে আমি পারবো না, হাদিসের বয়ান শুনাইতেছি। এই মজলিসে চিকনাসার গ্রামের মধ্যে মাহফিল উপলক্ষ করিয়া আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের আগমন ঘটছে। পুরা মজলিসটা ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আমলনামার মধ্যে রহমতের আল্লাহ তাআলার আদেশে নেকি খালি লিখতেই আছে, লিখতেই আছে, বান্দার আমলনামায় লিখতে আছে। যারা দোকানে এখনো পর্যন্ত মেলায় ঘুরে, শয়তানে কান্দার ধরে ঘুরায়, কয় তুই ওই যাইস না, হুজুর কথা শুনিস না, তুই এনে এনে ঘর। ও মাহফিলে আসছে বাড়ির থেকে, কইয়া ঠিকই আছে, কিন্তু মাহফিলের বরকত হাসিল করতে পারে নাই। কথা ঠিক না বেঠি? অনেকে আবার পণ্ডিত মার্কা মুসলমান, কয় হুজুর আমি বাইতে মাইকে শুনতে আসি, আপনি কইতে থাকে। কথা কয় না, কয় হুজুর আমি বাইতে মাইকটা শুনতে আসি, আপনি কইতে থাকেন। ও আল্লাহর বান্দারা, আপনি দূরের থেকে শুনতে থাকেন। মুরগির পাখার নিচে যেই ডিমটা যায়, ওই ডিম থেকে বাচ্চা ফোটে, পাখার থেকে বাইর হইলে ওই ডিমে কোনোদিন বাচ্চা ফোটে না। বাড়ির থেকে শুনবা, বাড়ির থেকে শুনতেই পারবা, ওটা তাসির তোমার হবে না। কারণ এই মজলিসের মধ্যে বহু আল্লাহ ওয়ালা আছে। আলহামদুলিল্লাহ, মজলিসে যদি আল্লাহ ওয়ালাদের সাথে জীবনের একটা মুহূর্ত কাটাইতে পারো, কোন আল্লাহ ওয়ালার নেক নজর তোমার আমার উপরে পড়িয়া যাবে। ওই আল্লাহ ওয়ালার নেক নজরের কারণে তুমি মানুষটা কম দামি, মানুষটা বেশি দামি হয়ে যাইবা।
জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ লাগো লাত্তি খাওয়া ভালো, আল্লাহ লাগো চোখের নজরে থাকা ভালো। যদি আপনার আমার দিকে যদি একটা রহমতের নজর দিয়া, জালালি নজর দিয়া তাকায়া ভালায়, আপনি আর আমি দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। সওবতে সলে তোরা সালেহ কুনাত, সওবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। এই জন্য বাজান আর কথা লম্বা না করে আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো। এখন সময় আছে বাবার এলাকার যুবক ভাইরা, আমি আপনার এলাকার মেহমান ওলামায়ে কেরাম আরো আসতে আছে ভাইরা, আজকের রাত্রটা যদি মাহফিলে দিয়ে দাও তোমার কি ক্ষতি হবে? আসো আসো মাহফিলের মধ্যে, দিনই মজমার মধ্যে একটু বৈশা যাও। আমি রিয়াজুল ইসলাম নিজের বানানো কোনো কথা বলবো না, আমার বাবার বানানো কোনো কথা বলবো না। তোমার খালেক আমার খালেক আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং কালামুল্লাহ শরীফ থেকে শোনায় দেব। ভাইরা মানবা কি মানবা না তোমার ব্যাপার, আমার দায়িত্ব শুধু বয়ান করা। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি শুধুমাত্র ওয়াইজ নসিহত করতে থাকেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি চার্জ করে মানুষকে হেদায়েতের রাস্তায় পিঠে উঠানো লাগবে না। বাইরে আমি কোরআন হাদিস থেকে আপনারে বলবো, মানবেন কি না মানবেন আপনার জোর জবরদস্তি নাই। যদি কপাল ভালো হয় আপনি মানতে পারেন, আর যদি কপাল খারাপ হয় আমার বয়ান কেন করো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনিয়াও আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার দলেরা ঈমান আনে নাই। এ আল্লাহর বান্দারা যাদের কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমার বয়ান কেন নবী পর্যন্ত যদি বয়ান করে, আর যদি আপনার আমার কপালের মধ্যে হেদায়েত না লেখা থাকে, বয়ান শুনিয়াও কোনো লাভ হবে না। এ আল্লাহর বান্দারা, আমি মাওলার কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, আল্লাহু আকবার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি উম্মতকে জানায় দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে কাকে ভালোবাসতে চাও? আমার আল্লাহকে কেন ভালোবাসবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আপনার আমার সম্পর্কের অস্তিত্বের কথা স্মরণ করায়া দিয়া পড়বেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ আব্দুল করিম রহিমা কাতুনি, একটু চিন্তা কর, তুই কিছুদিন আগে 100 বছর 50 বছর আগে লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলি না। তোর আপনার বলেন আজ থেকে 50 বছর আগে আমি রিয়াজুল ইসলামের নাম ঠিকানা গন্ধ দুনিয়াতে ছিল না, আমার বাবা মা জানতোই না আমি দুনিয়াতে আসবো কি আসবো না, কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রিয়াজুল ইসলাম আজকে নামের গরম গরম দেখাও, পরিচয় গরম দেখাও। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তোর মতন মানুষকে আমি আল্লাহ তাআলা নুতফায়ে আমশাজ, এক কাতরা গান্দা ভেজাইলা না পাক পানি দিয়া বানাইছি। বাজান ভেজাইলারও তো একটা শেষ আছে, শরীরে পানি ঢুকছে, প্রস্রাব হয়ে বাইরে হইছে, এটা একটা ভেজাইলা পানি। কই এমন ভেজাইলা পানি 2 দিন কেউ যদি ওখান থেকে প্রস্রাব করে আসে, আরেকজন গেলে তার দুর্গন্ধে মাথা ধইরা যায়, কথা ঠিক দেবে রে? এ আল্লাহর বান্দারা মানুষের শরীর থেকে গাম দিয়ে যে পানি বাইরে হয়, ওরাও তো একটা ভেজাইলা পানি। ওরা শরীর দুর্গন্ধ হয়, জামা কাপড় দুর্গন্ধ হইয়া ময়লা হইয়া যায়। এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, রক্ত পয়সা পুজ হয়, এটাও তো ভেজাইলা পানি। সমস্ত ভেজাইলা পানি করে শরীর থেকে বাইর হয়ে ঘরে পড়লে ওযু নষ্ট হয়, কিন্তু আল্লাহ কয় এমন ভেজাইলা পানি দিয়ে তোরে বানাইনি, আরো মারাত্মক ভেজাইলা পানি। কয় আমশাজ, এমন ভেজাইলা পানি যেই ভেজাইলা পানি শরীর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করা ফরজ হয়ে যায়। এমন দুর্গন্ধময় ভেজাইলা পানি দিয়ে আমি মাওলা তোর মতন বনি আদমকে এত সুন্দর করে বানাইছে। হে আব্দুল করিম, এ রহিমা খাতুনে আমার যুবক বাবা,
বলতে পারো বাবা কে কয়দিন মাওলার কাছে মানুষ হওয়ার দরখাস্ত করছি? বলতে পারবা না হুজুর, মাওলার কাছে তো কোনদিন মানুষ হওয়ার দরখাস্ত করি নাই। আমার মাওলা যদি আপনার আমার রুহটাকে মানুষের ঘরে না দিয়ে কুত্তার ঘরে দিত, আপনার আমি কুকুর হইয়া আপনার এই কি বলেন চিকনি সার এই এলাকায় ঘুরতাম, মানুষে খানা দিলে দিত, না দিলে পিটায় পিটায় তাড়াইয়া দিত। কথা ঠিক না ঠিক? কাপড় নাই চোপড় নাই, ঠান্ডার ভিতরে রাত্রি কাটানো লাগতো, হাউ বাউ করে চিল্লাইতেন আর কাঁদতেন। মাওলার বিরুদ্ধে কোন স্লোগান দিয়ে কোনো ফায়দা হতো না রে বাবা। আমার মাওলা আপনাকে আমাকে কুকুর বানাইলেন না, শিয়াল বানাইলেন না, হাইওয়ান জানোয়ার বানাইলেন না। আপনার আমার রূহটা আল্লাহ তাআলা যদি ঘুরাইয়া হিন্দুর ঘরে দিয়া দিত, আপনি একটা হিন্দুর বাচ্চা হইতাম। আপনার রূহটা খ্রিস্টানের ঘরে দিয়া দিলে আপনি আর আমি একটা খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম। ইহুদি নাসারার ঘরে দিলে ইহুদি নাসারার বাচ্চা হইয়া জন্মগ্রহণ করতাম। আপনি আজ দাদা ইমাম মুসলমান করদাই আই খোদা কোরবা সওয়াব ইহসান ওর ইহসান কর দে। আমার মাওলা যে আপনার এবারে মানুষ বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠাইছেন, শুধুমাত্র এই একটা নিয়ামতের বিনিময়ে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় হবে না। তোমারে আমার জন্য মায়ে কত পাগল। সন্তানরে না খাওয়ায় খাইয়া মায় মুহাব্বতের কারণে খাওয়ায়, কিন্তু বাজান কোন মায় সন্তানের চক্ষু দেয় নাই, কথা বলার শক্তি দুনিয়ার কোন মায় দেয় নাই। মায় শুধু 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মায় শুধু দুধ পান করায় কষ্ট করে সন্তান লালন পালন করে। এতেই তোমার মায়ের প্রতি এত মুহাব্বত, এত মায়া। অন্যায়টা খালি আমি আল্লাহ করলাম, তুমি মানুষ বানাইছি। মানুষ হইয়া তুই হইছ সবচেয়ে বড় নিমুখারাম। আমি মাওলার হাজার রকমের নিয়ামত খাইয়া লইয়া তুই সবাই রে চিনছ। মায়ের পেট থেকে জন্ম নিয়ে তুই মারে চিনছ, বাবারে চিনছ, ভাই চিনছ, বন্ধু চিনছ, দলের লিডার চিনছ, এলাকার মানুষ চিনছ। সবাই রে ডাকো, সবাই তোরে ডাকে, তুই সবার ডাকে সারা দিয়া পাগলের মতো দৌড়াও। খালি আমি মাওলারে চিনলে না। আমি মাওলায় কি অন্যায় করলাম? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। তোর মায়ের পেটের ভিতরে তোর কেউ ছিল না, তখন আমি মাওলায় ছিলাম। ইচ্ছা করলে যদি চক্ষুটা না দিয়ে পাঠাইতাম, তামাম দুনিয়ার সমস্ত নেতা নেত্রী একত্রিত হইয়াও তোমাকে আমাকে দুইটা চক্ষু দেওয়ার ক্ষমতা রাখে না। আমার মাওলায় যদি ইচ্ছা করতেন বোবা বানায় পাঠাইতেন, তামাম দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হইয়াও কথা বলার শক্তি দেওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহর বান্দারা পর্দার আলে মা বোনের, আমি মাওলায় এত কিছু ধরে দিলাম। আমি মাওলায় সমস্ত হাজার হাজার নবী রাসূলের রূহের মধ্য থেকে তোর রূহটাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাবার জন্য বাছাই করে অন্যায় করে ফেলাইলাম রে বান্দা। তুই সবাই রে চেনো, আমি মাওলারে চেনো না। সবার কথা শোনো, খালি আমি আল্লাহর কথা শোনো না। সবাই রে ভালোবাসো, আমি মাওলারে ভালোবাসো না। বান্দা আমি কি তোর কাছে অন্যায় করলাম? আমি মাওলার কোন নিয়ামতটা তুই মিথ্যা প্রতিপন্ন করবি? নিমুখারামের দলের আমি মাওলায় তোরে মুসলমানের ঘরে জন্ম দিয়ে পাঠাইলাম। আমি মাওলায় পাতার তালু থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত রহমতের আর নিয়ামতের সাগরে ডুবন্ত রাখলাম। একটা নিয়ামতের মোকাবেলায় যদি কিয়ামত পর্যন্ত সিজদায় করে কান্দো, ওই একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এ আল্লাহর বান্দারা, আপনাকে আমাকে আমার মাওলায় কুদরতি ইন্তজামে অক্সিজেন গ্রহণ করার শক্তি দান করছেন। এই বাতাস দুনিয়ার কোন শক্তির আবিষ্কার করার কোন ক্ষমতা নাই। আমার মাওলায় কুদরতি ইন্তজামে ভরপুর বাতাস অক্সিজেনের ব্যবস্থা রাখছেন। মাঝে মাঝে ফুসফুসের ভিতরে আপনার ইনফেকশন হইয়া মানুষের ফুসফুসে যায় নষ্ট হইয়া শ্বাস নিতে পারে না। আমি বেদকা চৌরাস্তা মসজিদের আগে দেওবন্দ দরবার জামে মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম। ওই দেওবন্দ দরবার জামে মসজিদের সম্মানিত
জামাতের সভাপতি সাহেব করোনায় আক্রান্ত হইয়া পরে আপনার আইসিইউতে 22 দিন ছিলেন, 22 দিন পরে সুস্থ হইয়া বাড়িতে আসছে। আমরা আশ্চর্য হয়ে গেছি, আইসিইউ থেকে তো কাউরে বাড়ি আসতে শুনি না। যাই হোক, যেহেতু আসছে তার সঙ্গে সভাপতি হিসেবে দেখা করিয়া আসে। ভাইরা তার বাড়িতে গেলাম দেখা করার জন্য, সালাম কালাম মুসাফা কথাবার্তা হওয়ার পরে তারে জিজ্ঞাসা করলাম, আপনি আইসিইউতে 22 দিন ছিলেন, কেমন খরচ হলো? কয় ও হুজুর, 22 দিন আইসিইউর বিল দিয়ে আসছি 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা আইসিইউর বিল, ঔষধ সহ দিছে। শুধুমাত্র আইসিইউ অক্সিজেনটা মেশিনের মাধ্যমে ঢুকাইছে। ফুসফুসে আপনার অসুস্থ হয়ে যাওয়ার কারণে, ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে শ্বাস নিতে পারে না। ওরে আল্লাহর বান্দা, আমার মাওলাই যদি বলে বান্দা তোর নামাজ রোজা কিছুই লাগবে না, হালাল হারাম কিছুই বাচ্চা খাওয়া লাগবে না, শুধু আমি মাওলার দেওয়া অক্সিজেনের বিলটা পরিশোধ করে আয়। ভাইরা শুধু 22 দিনের বিল যদি 48 লক্ষ টাকা, দুনিয়ার মানুষের মেশিনের মূল্য হইতে পারে, দুনিয়ার মানুষের ম্যাট্রিয়াসের মূল্য হইতে পারে। আপনার আমি 22 দিন না, কেউ 10, কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ 30, কেউ 35, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60-70 বছর বিনামূল্যে আমার মাওলার কুদরতি মেশিনের মাধ্যমে আপনার আমার শরীরের ভিতরে অক্সিজেন ঢোকে আর কার্বন ডাই অক্সাইড বাইর হয়। একটা নিয়ামতের বিনিময় দেওয়ার মতো তামাম দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। এ ভাইরা, আল্লাহ তাআলা কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সেই আল্লাহ কয় নবী উম্মতরে জানায় দাও তারা যদি আমারে ভালোবাসতে চায়। কারে? একটু জোরে কোন, কারে ভালোবাসতে চায়? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেয়, হাত নামান। ভাইরা, মাঝখানের ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে বসেন, একটু সামনে আগায় আসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির নাম শুনলে কি পড়বেন? একটু জোরে কোন। কিন্তু আপনারা আমাদের কাছে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়মু, কিন্তু মসজিদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব জীবনে পড়ে না। জিলাপির পোটলা দেখলে টান দেয়, কথা কয় না? হ্যাঁ, ঠিক না? ঠিক। আসলে নবীর মুহাব্বত না জিলাপির মুহাব্বত? যদি মসজিদে কয় ইমাম সাহেব নামাজের পরে দোয়া আছে, বসে পিছনে চায়, পিছে কি দাও? হুজুর পোটলা রাখো। যদি দেয় পোটলা নাই, আস্তে করে চুলের মতো মসজিদ দিয়ে বাইরে হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। নবীজির নাম শুনলে আজকের পর থেকে কি পড়বেন? সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন 10টা নেকি আমলনামায় জমা, 10টা গুনাহ মাফ, 10টা মর্তবা বুলন্দ হবে। আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। লাভ না লস? একটা নেকি তামাম দুনিয়ার সমস্ত কোরমা, পোলাও, বিরিয়ানি আর জিলাপির চেয়ে মূল্য কম না বেশি? আরো জোরে বলেন, বেশি কম না বেশি? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে, কারণ চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেলে আর বোঝার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও। কার ভালোবাসা? একটু আস্তে কোন। রাস্তাঘাটে যেখানে যাই সবাই খালি আল্লাহর ভালোবাসার দাবিদার। রাস্তাঘাটে আল্লাহু আকবার অনেক জায়গায় দেখা যায় সারা শরীরের মধ্যে জট পলায় ফলাইছে, লাল শাড়ু লাগাইয়া আল্লাহু আকবার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বসিদা নাই, আল্লাহু আকবার, এরপরে গাঞ্জা খায় আর রাস্তায় রাস্তায় হাঁটে আর কয় হক মাওলা। কি কর?
নামাজ নাই রোজা নাই সাধুর বেশ ধরছে। জিজ্ঞাসা করি ভাই রে তুই এই বেশ ধরছো কেন? উত্তর দেয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কার ভালোবাসা? হে আল্লাহর বান্দা, বেলতলি চাঁদপুরের ওই মতলবের বেলতলি, ওখানে একটা মেলা জমে, নাম দিলে ল্যাংটার মেলা। হে আল্লাহর বান্দারা, ওখানে অনেক মানুষ কাপড় চোপড় নাই, পুরাটাই ল্যাংড়া। ওই ল্যাংডারে জিগাই কিরে ভাই তুই ল্যাংডা হইছো কেন, ফরজ তরক করলি কেন? কয় আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসায় আমি উদাসীন হয়ে গেছি, ল্যাংডা হয়ে গেছি। আছে না নাই? হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ওদিকে আল্লাহু আকবার, অন্য জায়গায় যাইয়া দেখি মাজারে বইসা বইসা গাঞ্জা খায়। আছে না নাই? গাঞ্জা খায়, আল্লাহু আকবার, আর ডাকে কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবাই যদি ল্যাংটা হয় রে, তার কপালে কি আছে? তোর বাবাই যদি ল্যাংটা হয় রে, সে যাবে দোজখেতে, তুইও যাবি বাইরে তাহার পিছে। কেউ ফিরে না খালি হাতে, মাওলা পাকের দরবারে। কেউ ফিরে না খালি হাতে, মাওলা পাকের দরবারে। না ল্যাংটা বাবার দরবারে কথা কয় না। গাঞ্জা খায়, ওই আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করি কিরে ভাই গাঞ্জা খায় মাজারে বলে রসুদ কেন? কয় আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কার ভালোবাসা? হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আরেক জায়গায় যাইয়া দেখি পুরা শরীরের মধ্যে তালা ঝুলাইয়া, নাম দিয়েছে তালা বাবা। ও তালা বাবা, তোমার অবস্থা কি? আমার অবস্থা আরো মারাত্মক। এমন ভেস ধরছো কেন? আকাশের দিকে চেয়ে কয় আল্লাহ পাওয়ার জন্য। কার পাওয়ার জন্য? এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। উদাহরণস্বরূপ কয়েকটা দাম বললাম, উদাহরণ দিলাম। তাদেরকে বেইজ্জতি করে, তাদেরকে অসম্মানিত করা আমার উদ্দেশ্য নয় বাবা, বুঝাবার জন্য উদাহরণ দিলাম। এ আল্লাহর বান্দার এই দ্বারা আল্লাহু আকবার, আল্লাহর ভালোবাসা পাওয়ার বেশ ধরছে। আল্লাহ ভালোবাসা পাওয়ার রাস্তা বাতাইছে কি বাতায় নাই? আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, নবী আপনি বলে দেন তোমরা যদি আমি মাওলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করো। কাকে? এই আয়াতের মধ্যে সমস্ত বন্ডামির কবর হয়ে গেছে। কথা কয় না। ল্যাংটা থাইকা আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। যদি যাইতো আল্লাহর হাবিব থাকতেন। আল্লাহর হাবিব জীবদ্দশায় কোনোদিন ফরজ তরক করেন নাই, করছেন? তাইলে আল্লাহর ভালোবাসা ফরজ তরক কইরা ল্যাংটা হইয়া পাওয়া যায় না। কোরআন স্পষ্ট জবাব দিয়া দেয়, কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব অথবা তার কোন সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন গাঞ্জা খাইছেন? ইয়াব্বা খাইছেন? খাইছেন? যারা মাজারে বসে বসে গাঞ্জার আসর মিলায়, বুঝা গেল ওরা আল্লাহ পাওয়ার রাস্তা না শয়তান পাওয়ার রাস্তা। কথা কোন ঠিক না বেঠিক? যারা আল্লাহু আকবার মাজারে মাজারে যাইয়া ঘরে নামাজ পড়ে না, রোজা রাখে না, আর ঘরে আর কয় দিল পরিষ্কার করি, দিলের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ উঠাও রে, দিলের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। কথা কয় ঠিক না বেঠিক? খাম্বার মধ্যে বাইন্দা কর, দিলের খাওয়ান বড়, খাওয়ান বাইরের খাওয়ান বন্ধ করো। দিলে দিলে খানা খাবি, পোলাও খাইতেছে, মাংস খাইতেছে, পেট বড় হয়। কথা কয় না? তার মানে আল্লাহর হাবিব দিলে দিলে জিন্দগিতে কোনোদিন খান নাই, খানা খান নাই, দিলে দিলে কোনোদিন পর্দা করেন নাই, দিলে দিলে পর্দা হয় না, ওটা একটা বন্ডামি। এ আল্লাহর বান্দা, তার মানে হলো ওটা আল্লাহ পাওয়ার রাস্তা না। কে বলছে? কোরআন। কথা কে কইছে? কোরআন। আল্লাহর ওলি হওয়ার রাস্তা কোনটা? কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূলের অনুসরণ করা। আল্লাহু আকবার। দাড়ি ছাইচ্ছা আল্লাহর ওলি হওয়া যায়? কথা কয়। বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আছে মুজাদ্দেদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান। কথা ঠিক না বেঠিক? দাঁড়িয়ে আসার পরে কেউ আল্লাহর ওলি হয় না, কোনদিন সম্ভব না। দাড়ি সাইসা আল্লাহর ওলি হওয়া। আল্লাহু আকবার। গর্বে হাওয়া উড়তা है रातों दिन, गरबे हवा उड़ता है रातों दिन, तर्के सुन्नत जू करे शैतानगीर, तर्के सुन्नत जू करे शैतानगीर। হাওয়ার উপরে উঠার নাম বুজুর্গি না,
আল্লাহু আকবার। পানির মধ্যে ভাইসা থাকার নাম বুজুর্গি না। কবি বলতেছেন আল্লাহু আকবার। সারাদিন যদি বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে উড়েও পানির মধ্যে যদি খটখট করে হাইতে যায়, যদি তার ভিতরে একটা সুন্নতের খেলা দেখো, বুঝবে এটা কেরামতি না, এটা জাদু, জাদুর খেলা, জিনের খেলা। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার। কাজী আল্লাহর বান্দা আল্লাহ। অনেকে মনে করে পানির মধ্যে ওঠার নাম বুঝি বড় বুজুর্গ, আকাশে ওড়ার নাম বুঝিব বড় বুজুর্গ, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সবচেয়ে বড় বীর কসব কুমির। কথা ঠিক না ঠিক? আকাশে ঘুরিলে যদি হইতে বড় আউলিয়া, সবচেয়ে বড় অলি তোতা ময়না টিয়া। কথা ঠিক না বেঠে? এগুলো অলির মাপকাঠি না। অলির মাপকাঠি হলো সুন্নাত। জোরে কোন কি? যার ভিতরে যত সুন্নত আছে সে তত বড় অলি, যার ভিতরে যত সুন্নতের খেলাফ সে অলির থেকে তত দূরে আছে। আইলে দাড়ি সাসলে মুজাদ্দিদে জামান হওয়া যায়, দাড়ি সাসলে আল্লাহর ওলি হওয়া যায়। কথা কয় নাকি আল্লাহর ওলি হয় না, শয়তানের ওলি হয়? কারণ রাসূল বলেন যে দাড়ির মধ্যে ব্লেড লাগাইলো, খুর লাগাইলো, সে আমি রাসূলের কলজায় খুর লাগাইলো। রাসূলের কলজায় খুর লাগাইয়া কেউ কোনোদিন সুন্নি হয় না। রাসূলের কলজায় খুর লাগাইয়া আশিকে রাসূল হয় না, গোস্তাকে রাসূল হয়। কথা বলেন ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, আমার কথায় মনে কষ্ট নিস না রে ভাই। আমি তোর পায়ে হাত রাইখা বলি, আল্লাহ তো তোর একটা বিবেক দান করছে। ওই বিবেক দিয়া বাজার থেকে চাউল কোনটা ভালো পরীক্ষা কইরা বাড়িতে কিনে নিয়ে আসো। গোশত কোনটা ভালো হবে, মাছ কোনটা পচা না ভালো, কাংসা উড়াইয়া দেখো। এটা হলো তোর বিবেক দিয়া যাচাই বাছাই করে দুনিয়াতে চলো। আল্লাহর বেলায় তোর বিবেকে কি শয়তানে প্রস্রাব করছে নাকি রে বাবা? আল্লাহর বেলায় ইসলাম কোনটা হক কোনটা বাতিল স্পষ্ট বোঝা যায়, খালি একটু বিবেক খাটাইলেই হয়। কথা কয় না? খালি একটু কি খাটাইলে হয়? একটু বিবেকটা খাটাইলে হয়। একটা ডাক্তার ভালো, ভালো সুনাম হইছে রোগী দিয়া, কি দিয়া? রোগী দিয়া। কয় ডাক্তারটা ভালো, কেমনে? কয় রোগীটা ভালো। কি ভালো? রোগী ভালো হইছে। ডাক্তারের কাছে গেলে রোগীটি ভালো হয়ে যায়, ডাক্তারটা ভালো। চেম্বারে ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়, বেটায় রোগী দেখে শেষ করতে পারে না। কি ডাক্তার ভালো, পীর ভালো, বুঝবেন কেমনে? পীরের দরবারে যাওয়ার আগে যদি গাঞ্জা খায়, আসার পরেও গাঞ্জা খায়, বুঝবেন ওর পীরেও গাঞ্জা খো। কথা কয় না? পীরের দরবারে যাওয়ার আগেও দাড়িস আছে, এখন দাড়িস আছে, বুঝবেন ওর পীরে বন্ধ। কথা কয় না? হে আল্লাহর বান্দারা, পীরের পরিচয় হবে মুরিদের দ্বারা। কার দ্বারা? যেই পীরের মুরিদ ভালো তার পীরটা ভালো। পীরের কাছে যাওয়ার পরে যদি আল্লাহর বান্দা সুন্নতের উপর আমল মজবুত হয়, দিলটা নরম হয়, আমলের দিকে দিন দিন তারাক্কি হয়, উন্নতির দিকে হয়, আলহামদুলিল্লাহ বুঝবেন পীরটা ভালো, পীর পাইছে আলহামদুলিল্লাহ। আর আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না, টুনটুনা টুনগান গায়। ভাইরা, কেউ কষ্ট পাইতেছেন নি ভাই? আল্লাহু আকবার। উচিত কথা একটু তিতা লাগে, কিন্তু পরে মজা লাগে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমাদের সমাজে এরকম ভণ্ডামি চলে কি চলে না? আল্লাহু আকবার। বাজান, আপনার একটা বিবেক ভালো। মুন্সিগঞ্জের কেক স্কুলের ছাত্র আপনাদের গ্রামের মধ্যেও আছে। এত দূরে হাজার হাজার স্কুল ছাইরা কেক স্কুলে গিয়া ভর্তি হয় কেন? পড়ালেখা। এত দূরে দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়ার বর্ডার পার হইয়া এরপরে ওই দেশে ভিসা নিয়ে তারপরে যাওয়া লাগে। দারুল উলুম দেওবন্দে এত ছাত্র বাংলাদেশ থেকে লেখাপড়া করতে যায় কেন? কথা কয় না? মোস্তফাগঞ্জ মাদ্রাসায় তালাশ করে যাইয়া দেখেন, মোস্তফাগঞ্জ মাদ্রাসায় পাশে, ঠিক নেই? এই মোস্তফাগঞ্জ মাদ্রাসা একবার কত দূর দূরান্তর জেলার মানুষগুলা এসে লেখাপড়া করে। বরিশাল, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, কত দূরের থেকে মানুষগুলা ইয়া পড়ালেখা করে। জিগাও এত দূর থেকে আইসস কেন? তোকে বাড়িতে কি এলাকায় কি কোনো মাদ্রাসা নাই? কয় আছে। কেন আইসস কেন? কয় পড়ালেখাটা ভালো। ঠিক আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, মাদ্রাসার পরিচয় যদি ছাত্রর দ্বারা হয়, ডাক্তারের পরিচয় যদি রোগীর দ্বারা হয়, পীরের পরিচয় কেন মুরিদের দ্বারা হবে না?
মুরিদ যদি ভালো হইয়া যায় বুঝবেন পীর ভালো। পীরের দরবারে যাওয়ার পরেও নামাজ পড়ে, আগেও নামাজ পড়তো না, পরেও পড়বে না, বুঝবেন ওর পীরে ভেজাল আছে। কথা ঠিক না বেঠি? আসল কথা কইতে গেলে অনেকেরই গাও জ্বলে, আসল কথা বলতে গেলে অনেকেরই শরীর জ্বলে। মুসলমান হইয়া তারা নামাজ পড়ে না, কই নামাজের মতো নামাজ আর লাগে না, কই নামাজ একবার পড়লেই হয় আর লাগে না। আল্লাহু আকবার। মুসলমান হয়ে এরপর নামাজ পড়ে না, আছে না নাই? এই আল্লাহর বান্দারা পর্দার আলের মা বোনেরা, তাইলে নামাজ না পড়ে আল্লাহর মহব্বতের দাবি নাকি ভিন্ন? আল্লাহর হাবিব জীবনেও নামাজ কাজা করে নাই, তাইলে নামাজ কাজা করা আল্লাহর মহব্বত না। আল্লাহর মহব্বতে আমার জান, আমার মাল, আমার জীবন সব কুরবানি করা লাগবে কি লাগবে না? এটা হলো আল্লাহর মহব্বতের পরিচয়। আর আল্লাহর মহব্বত যার সিনার মধ্যে একবার জায়গা দিয়ে আল্লাহ তাআলা দাবি করছেন, আমি খুতবার পরে একখানা আয়াত তেলাওয়াত করছি, আগে কোন আল্লাহর দাবি সত্য না মিথ্যা? কয় পার্সেন্ট? কথা কয় না। আল্লাহর কথা মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা আছে? তাহলে আল্লাহ দাবি করছে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চাইতে আমি মাওলারে বেশি মহব্বত করে। আরে জোরে কর। আল্লাহ কয় যারা মুমিন তারা আমারে মহব্বত করে। তাইলে বাজান আপনি কি মুমিন কি মুমিন না? পরীক্ষা আজকে হয়ে যাক, 5 নাম্বার বাড়িতে যাইয়া বিবেক নামক আদালতের মধ্যে দিয়ে এরপরে কাগজে লিখবেন আপনি মুমিন কি মুমিন না। আল্লাহ কয় মুমিনরা আমারে বেশি মহব্বত করে। এখন দেখেন আল্লাহর মহব্বত আপনার অন্তরে ঢুকছে কি ঢোকে নাই? যদি বলেন হুজুর ঢুকছে, বুঝবো কিভাবে? নামাজের সময় হইছে, দুনিয়ার কাজের ব্যস্ততাও বেশি আছে, এখন যদি নামাজে দৌড় দাও বুঝা যাবে আল্লাহর মহব্বত ঢুকছে। কথা কয় না? তুমি মুমিন, তুমি কি? আল্লাহু আকবার। আল্লাহর পছন্দ আছে না নাই? স্ত্রীর পছন্দ আছে না নাই? আল্লাহর পছন্দ তুই দাড়ি রাখছিস, গতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙের চেয়ে আর কোন কত সুন্দর রং আর দুনিয়াতে হইতে পারে নাকি? আল্লাহ কয় পুরুষ তোর চেহারাটা আমার পছন্দ, তুই দাড়ি রাখ। ইরা নবীরে দিয়া কয়, নবী আমি কইলে ওরা রাগ করতে পারে, কারণ আমার ভিতরে কহ্হারিয়াতের একটা রূপ আছে, একটা বৈশিষ্ট্য আছে। নবী আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি একটু কইয়া দেন। আল্লাহর রাসূল সরকারে দু আলম আপনাকে আমাকে জানায়া দেন, মান কাতা লিহিয়াতাইহি কান্নামা কাতা উনুকিহি, যে দাড়ির মধ্যে ব্লেড লাগাইলো সে আমি রাসূলের কলজা বা গর্দানে ব্লেড লাগাইলো। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, তাইলে স্ত্রী কয় দাড়ি ছাছো, আল্লাহ কয় দাড়ি রাখো। যদি স্ত্রীর কথা শুই না দাড়ি ছাছো আর আল্লাহর কথা শুই না দাড়ি না রাখো, আল্লাহু আকবার, তোমার ভিতরে কার মহব্বত? আর যদি কেউ স্ত্রী কয় দাড়ি ছাছো, না না আল্লাহ কইছে রাখো, আমি রাখবো। আল্লাহ তাআলার পছন্দনীয় পোশাক আছে না নাই? কথা কয়। শার্ট প্যান্ট টাই, হ্যাঁ, রবিন হুড মার্কা পোশাক। আল্লাহ তাআলা কয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লিবাস তোমাদের জন্য উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পরহেজগারি লিবাস কাকে বলে? যেই লিবাস মানুষকে গুনাহ থেকে বাঁচায়। এক কথায় শেষ, যেই লিবাস। এবার কোন বাবারা মাথার মধ্যে টুপি দিয়া, গালে লম্বা লম্বা দাড়ি নিয়া, গায়ের মধ্যে সুন্নতের একটা লেবাস ধরেন, জুব্বা গায়ে দিয়া রাস্তার মধ্যে মাইয়া লোকের সঙ্গে হাসাহাসি দলাদলি করতে পারবেন কারা কারা? পারবে? কেন? মানুষে কইবে বেটা তুই হুজুর মানুষ করছ নাকি? কথা কয় না? এই বেটা তুই বন্ডামি করছ, টুপি খুইলা ল। অনেক সময় টুপি মাথা দিয়া গাইলে কয় কাকা টুপিটা খুললে করে গাইলে টুপির বেইজ্জতি করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দা, তার মানে হলো টুপি গালি দিতে বাধা দেয়। কি? টুপি আমি গালি দেব, দিতে বাধা দেয় কে? পোশাক। টুপি বাধা দেয়। আল্লাহু আকবার। লম্বা জামা গায়ে দিয়া, মাথার মধ্যে টুপি নিয়া, পান্না হলে সিনেমা হলে টিকিট কাটতে পারবেন কারা কারা? যেই বেটা টিকিট বেছে ওই বেটার নাম লাড্ডু মুসা। ওই বেটা আর বাড়ি হইলো মোল্লার চক। এই কে বেটা যা হুজুরের কাছে বেশি না।
কথা কয় না। মুরব্বী মানুষ আইছেন, ছবি দেখতে, টুপিটা খোলেন, জামাটা খোলেন, এরপরে ঢোকেন। আর যদি ঢুকতেই নেন পিছন দিয়ে সাইড দিন টাইম না ধরে, বেটা তুই কই যাস? ক্রস কোয়ার্টারে যাইতে পারবে কারা কারা? পারবে? পারবে বলেন? এই অবস্থায় যাইতে পারবে না, দাড়ি ছাড়া পারবে? কথা কয় না। এটার নাম হলো লিবাসুত তাকওয়া, এটা হলো পরহেজগারি লেবাস। এমন লেবাস আল্লাহর পছন্দনীয় লেবাস, যেই লেবাস পরলে তোমাকে লেবাসই অটোমেটিক গুনাহ থেকে বাঁচায়। খেত দিছে, খেতের মধ্যে বেড়া লাগাইছে, কেন? ফসল যেন নষ্ট না করে প্রাণীতে। ঠিক আলহামদুলিল্লাহ 3.5 হাত বডির ভিতরে সুন্নত দিয়ে সাজাও, কেন? দুনিয়ার ফেতনা যেন আমার ঈমান ধ্বংস করতে না পারে, আমার আমল ধ্বংস করতে না পারে। কাউকে যদি জুব্বা মাথায় দেন, টুপি মাথায় দেন, দাড়ি লাগায় দেন, আলহামদুলিল্লাহ আযান দিলে হ্যাঁ সাত দোয়ানে বইয়া সালামি মারতে পারে। মানুষে কইবে আমি আযান দিছে মসজিদে যা, মানুষে কইব কি? আযান দিছে মসজিদে যান। রাইতে যদি ঘুমায়, সে স্ত্রী কইব আর দাড়িটা রাইকা টুপিটা মাথায় দিয়ে সারা দিন করেন, ফজরের আযান দিছে খবর নাই মিয়া ওঠেন, নাইলে কিন্তু সকালের ভাত বন্ধ হয়ে যাবে। কথা কয় না। কেন? এটা হলো তাকওয়ার লেবাস, যেই লেবাস আমাকে গুনাহ থেকে বাঁচায়। এইটা হলো আদর্শের লেবাস। দুনিয়ার মানুষ যতই আদর্শের চাকচিক্যময় লেবাস দেখাক, আসলে বাজান বিবেক আল্লাহ তো আপনারে দান করছে, নিশারের মানুষ। ওই বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, এই বিবেকের ভিতরে আল্লাহু আকবার, দুনিয়ার এই লেবাসগুলা আসলে মানুষের সম্মান দেয় না। দেয়? একটু আস্তে কম দেয়। এই লেবাস আল্লাহু আকবার, টাইট প্যান্ট পইরা, এরপরে ইন কইরা শার্ট পইরা রাস্তার মধ্যে যে ব্যক্তি হাইটা যায়, ওই ব্যক্তিরে মানুষে সালাম দেয় না সুন্নতের লেবাস পরনেওয়ালারে মানুষে সালাম দেয়? ইজ্জত কারে কয় বোঝো না রে বাবা। সুন্নতের লেবাসের পোশাক পইরা রাস্তায় হাইটা দেখো, তোমার বাবার বয়সী মানুষ তোমারে সালাম দিয়া আপনি করে সম্বোধন করবে। কথা ঠিক না ঠিক? বাসের মধ্যে এখন অনেক আল্লাহর বান্দারা সিট ছাইরা দেয়। এ আল্লাহর বান্দারা, তাইলে আল্লাহর মহাব্বত পোশাকে আছে না নাই? পোশাকে যদি আল্লাহর মহাব্বত না থাকে, বোঝা গেল আসলে আপনারা ভিতরে আল্লাহর মহাব্বত ঢোকে নাই। আমরা পাকছে বুঝবেন কেমনে? কয় টিপ দাও, টিপ না দিলেও রং দেখো, রং দালায় গেছে। যেই আমের ভিতরে রংটা পাইকা গেছে, বুঝবে আমরা পাকছে ভিতরে। তোমার ভিতরে ঈমান আছে, বুঝবা কিভাবে? এ আল্লাহর বান্দারা, পর্দার আলীর মা বোনেরা, আল্লাহু আকবার। তাইলে আমের রং দেখা যদি আম পাকছে কি পাকে নাই, এইটা যদি বোঝা যায়, রাগ করতেছেন আমার কথা? আলহামদুলিল্লাহ। আপনি অনেক মানুষ দেখবেন সাত দোয়ানে বয়ে কয় নামাজ না পড়লে কি বাবার ঈমান ঠিক আছে? কথা কয় না, কয়নি? নামাজ পড়ে কি লাভ হবে বেটা? আগে কপাল ধুয়ে লাভ আছে বেটা? আগে দিলটা পাক কর, দিলটা পাক। কথা কয় আল্লাহ কয় নামাজে দিল পাক করে, নামাজে দিল ঠিক করে। হ্যাঁ, নামাজ না পড়ে কয় আমার দিল পাক আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান পোক্ত আছে। পাকা ঈমান সিমেন্ট বালু খাইয়া ঈমানরে ঢালাই দিয়া লাইছে। কথা কয় না, কথা কয় না। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। যেই ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, খোদার কসম ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা কয় না। যেই ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, যেই ঈমান তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। মিশুকের একটা চার্জ আছে। আমি মাঝে মাঝে মাহফিল কইরা মাদারীপুর, এরপরে আপনার বরিশাল, এরপরে খুলনা, এরপরে ওই অঞ্চলে মাহফিল কইরা মাঝে মাঝে সনবাড়ি নামি। নামার পরে যখন কোনো অটোলারে কই বাইরে আপনার টাকা বাড়ায় দেবো, আপনি আমাকে একটু ইসাপুরা পর্যন্ত দিয়ে আসেন। ইসাপুরার পর থেকে অ্যাভেলেবেল মুক্তারপুরের গাড়ি পাওয়া যায়, ভাই আপনি আমাকে একটু ইসাপুরা নামায় দিয়ে যান। কয় হুজুর পারমু না। কেন? কয় ইসাপুরা যাইতার মু আইতার মুনা। মানিটা কি? হ্যাঁ, যাইতার বা আইতার না মানে কি? সরে ধরবো না ঢাকাইতে ধরবো? ব্যাটারিতে চার্জ নাই, ইসাপুরা যাওয়া যায়, আসা যায় না। আল্লাহু আকবার। ভাইরা, ব্যাটারির একটা চার্জে যদি সনবাড়ি থেকে ইসাপুরা যাওয়া যায়, চার্জ কম দেওয়ার কারণে আসা না যায়, ঈমানের চার্জ বেশি থাকলে ওই ঈমান টাইম আজান দিলে মসজিদে নিয়ে যায়।
বিনবাসী বাজাইলে যেই সাপের বিষ আছে ওই সব সাপের সামনে চলে আসে, আর যেই সাপের ভিতরে বিষ নাই ওটা জায়গায় বৈশা বৈশা মোয়ায়। কথা কয় না কেন? আযান নামক বিনবাসী যখন মসজিদের ভিতরে মিনারের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফুঁকায় দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কার কথা? জোরে কোন কথাটা কি কইছে বুঝেন কিছু? শুরুতেই কি কথাটা কইছে মুয়াজ্জিন? কইলেই এজন্য নিষেধ আছে আজানের আগে গজল গাওয়া, নিষেধ আছে আজানের আগে অন্য কোনো কথা বলা, কারণ আজানের চেয়ে বড় সুন্দর শব্দ আর বড় লজ্জার হতে পারে না। অনেক মসজিদে ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, কইয়া ওই আজকে জুমার দিন সবাই মসজিদে আইসা পড়েন, এরপর আজান দেয় দেয়নি? না না, এটা সুন্নতের খেলাফ। আপনি আগে আজান দিবেন, আজান আলহামদুলিল্লাহ, তবে ওয়াক্ত হওয়ার আগে যদি বড় ডাক দেন, স্মরণ করায়া দেন, অসুবিধা কি না? ওয়াক্ত হয় না এখনো, আজানের কায়েমে মুকাম না, এমনি ডাক দিয়া বসে আছেন, ওয়াক্ত হইছে আজান দিছেন, কিন্তু আজানের আগে অন্য কোনো কিছু বলা যাবে না। আজানের আগে অন্য কোনো কথা বলা যাবে না, ডাইরেক্ট আসবেন, আজান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুরুতে আল্লাহু আকবার কয়বার কয়? ওই কাকা কোন না কেউ ভাইয়েরা কয়বার কয়? করেন নাই? আর্জেন্টিনার গোল তো ঠিকই করেন, বয়ে বয়ে চারটা দিছে রে, কথা কয় না। আজান যে কয়বার আল্লাহু আকবার কয়, হুট করে জিগাইলে অনেক মুসলমানে কই জানে না, কি কয়বার কয়? কেন এই জায়গায় চারবার কইলো কেন? দুনিয়ার কাজে যখন মানুষ বেশি কোনো কাজে মনোযোগী হয়, ডাক দেয়। একটা মানুষের নাম ধরেন আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ শুনে না, কি করে না? শুনে না। ওই আব্দুল্লাহ শুনেই না, ওরে আব্দুল্লাহ শোন। আরেকজন হুন্না কয়, এই মেয়ে আপনারা ডাকে, কারে আব্দুল্লাহ এদিকে আয়। চারবার কয়বার হইছে? চারবার। আমারে আরে হ তোরে এদিকে আয়, কথা কয়। মানুষ দুনিয়ার আল্লাহু আকবার চার ধরনের মহব্বতে আটকায়। কয় ধরনের? কথা কয় না, কথা কয় না। কয় ধরনের মহব্বত? চার ধরনের মহব্বতে মানুষ আটকায় থাকে, আল্লাহর হুকুম পালন করতে বাধা দেয়। চার ধরনের মহব্বত। এক নাম্বার মহব্বত জানের মহব্বত। কিসের মহব্বত? জানের মহব্বত। দুই নাম্বার মহব্বত মালের মহব্বত। কিসের মহব্বত? মালের মহব্বত। তিন নাম্বার মহব্বত আল্লাহু আকবার আত্মীয় স্বজনের মহব্বত, স্ত্রীর মহব্বত, দুনিয়ার মানুষের মহব্বত। তাইলে কয়টা হইল? চারটা হইল। তিনটা হইল। চার নাম্বার মহব্বত প্রভাব প্রতিপত্তির মহব্বত। কিসের মহব্বত? প্রভাব প্রতিপত্তি, হুব্বে যা, আমি বড়, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, নিজের অস্তিত্বকে, নিজের আল্লাহু আকবার আমিত্বকে গুডেল তৈরি করার জন্য মানুষে যে ব্যস্ত থাকে, এই চারটা মহব্বত মানুষকে আল্লাহর দিক থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ তাআলা এই জন্য আযানের শুরুতে চারবার আল্লাহু আকবার বলে, প্রথমবার আল্লাহু আকবার বলে হুব্বে আল্লাহু আকবার, নিজের নফসের মায়া মহব্বতের মাথায় বাড়ি। আল্লাহু আকবার, তোর নফস, তোর জান বড় না বড় কে? আল্লাহু আকবার, তোর মাল বড় না বড় কে? আল্লাহু আকবার, তোর আত্মীয় স্বজনের মহব্বত, ছেলে মেয়ের মহব্বত বড় না বড় কে? আল্লাহু আকবার, তোর প্রভাব প্রতিপত্তির মহব্বত বড় না বড় কে? কয়বার কইছি? চারবার পর কওয়ার পরে যখন মনোযোগ আকর্ষণ হইছে, এখন কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয়নি? এক এক মসজিদে যাইবেন এক এক রকমের ঢং আর সুরে ডাকে, ডাকেনি? কত সুন্দর সুর আর কত সুন্দর ডগ। রেডিও সেন্টার খুলে দিবেন, এত সুন্দর সুর। মক্কা মুআজ্জামায় যাবেন, আরো কত সুন্দর সুর। এক এক সুরে, এক এক রঙে, এক এক ঢঙে ডাকতে থাকে। ও বান্দা, তাও কি ফিরবি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিতেছি আর কোন মাবুদ। মুয়াজ্জিনে সাক্ষ্য দেয়, আমনেরও সাক্ষ্য দেওয়ায়, আজানের জবাব, সবকিছু সেম সেম। সব কি
খালি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে হলো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আলহামদুলিল্লাহ আমার কুওয়াত নাই, আল্লাহ তাআলা শক্তি না দিলে আমার কোনো কি নাই, ক্ষমতা নাই, কিন্তু বাকি সব জবাব সেম সেম। আল্লাহ স্মরণ করায় দেয়, কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয় যদি কইয়া থাকোস আহস থাকে, কথা কয় না, যদি কইয়া থাকোস বান্দা আয় আয়, ও বান্দা আমি মাওলাকে যদি মাওলা বলে স্বীকার করো, আয় 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 মসজিদের দিকে আয় রে বান্দা, যার ভিতরে মাওলার মোহাব্বত প্রেমের রশি এমন টান মারে। কথা কয় বাঁশির সুরে যদি দুনিয়ার মা শুকাইতে পারে, 90, 80 আর 70-এর দশকে এটা ছিল, বাঁশির সুর হইনা পাগল হইয়া মাইয়া প্রেমে পইড়া যাইতো। কথা কয় না। আর অনকের মাইয়া গো রুচি গেছে নষ্ট হইয়া, যেই পোলার পাছা মইরা একেবারে দড়ি হয়ে গেছে, পেন পড়তে পারে না, পিছন দিয়ে নামিয়া যায়। কি কন হিরুনছি হিরুনছি, সারাদিন গাঁজা খায়, খাইতে 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 গাইলসা গুলসা ভিতরে ঢুকে গেছে, চেহারার কোনো মাধুর্যতা নাই, আছে না নাই। বাপের গলার মধ্যে ছুরি লাগাইয়া একটা হুন্ডা কিনছে, নাম R1 5। R15 এর উপরে ওইটা আল্লাহু আকবার, ওর শয়তানে মাথার মধ্যে ওই সময় চাপে যখন সেমরি রাস্তা একটা দেখে, হুন্ডার পিকআপ এমন জোরে দেয় ট্রাকের সাথে বাড়ি খাইয়া কবরে চইলা যায়। কথা ঠিক না বেডে? সেমরি দেখলো আর হুন্ডার পিকআপ বাইরে যায়, সারাদিন হুন্ডার পিকআপ যায় না, রাস্তায় সেমরি দেখলে আর কোনো কথা থাকে না। কথা কোন ঠিক না বেডে? এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার রুচিতে কুত্তায় প্রস্রাব করছে। আজকালকার মেয়েদের রুচি নষ্ট হয়ে গেছে, যেই ছেলের গাইলচা বুলচা ভাঙ্গা আল্লাহু আকবার পাছা মইরা দড়ি হয়ে গেছে, এখন আর প্যান পড়তে পারে না, খুইলা যায়। দেখি না নামাজ পড়তে গেলে এত মোটা একটা বেল দিয়ে আটকায়, তাও সেজদায় গেলে অর্ধেক পাছা বাইরে হয়ে যায়। কথা কয় না, কথা কয় না, মিছা কথা কই। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, বাইরে কি বাইরে না, 17 টাকা সুন্নত, কথা কয় না মুস্তাহাব, কামাই করলে অসুবিধা নেই। নামাজের মধ্যে 3 তাসবিহ পরিমাণ 17 যদি খুললা থাকে, কয় তাসবিহ? মগার ঘরের মগা 3 তাসবিহ পরিমাণ 17 খুললা থাকলে নামাজ ভঙ্গ হয়ে যায়। 3 তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 3 বার কইতে যে সময়টা লাগছে, এই সময় হেসে যায় যায় আস্তে করে পিছন দিয়ে নেমে যেতে। কথা কয় না, এইটা বলে হ্যাঁ আদর্শ, এইটা বলে হ্যাঁ মডার্ন। এই ল্যাংড়া হওয়াটা যদি মডার্ন হয়, বনের পশুগুলা কুত্তাগুলা আগের তেই মডার্ন। কথা কয় না, ঠিক না বেঠি? অনেকের জলেরই বাইরা, তাই ঠিক কর না কেন, একটু জোরে জোরে এখন, ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার বিনবাসী বাজাইলে সাপ চলে আসে, সাপ। আল্লাহু আকবার আজান শব্দ শুনে আসলে যার ভিতরে ঈমান আছে, ঘরে আর থাকতে পারে না, দৌড়ায় কই মসজিদে। আল্লাহ কয় বান্দা, দুনিয়ার কাজ ফালাইয়া তুই যেমন মসজিদে দৌড় মারছো, কিয়ামতের ময়দানে আমি মাওলা তোদেরকে সর্বপ্রথম বিনবাসী বাজাইয়া আলহামদুলিল্লাহ সিংহে ফুৎকারের সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা বলবো, যার নামাজটা ঠিক আছে সবগুলি ঠিক ধইরা জান্নাতে আগে গেলে রে ঢুকা, বীর কমা। সুবহানাল্লাহ কর। কয় বীর কমা, বীর কমা। দোকানে কাস্টমার হইলে কয় হ্যাঁ আগে দিয়া বিদায় কর, বাইকা কাস্টমার কারণ নগদ গিলি দিয়া বিদায় কর, আগে এই সাইডে পাঠায় দেয়। আপনার কি লাগবে? কয় সোয়াবিন তেল, ওই সাইডে যান। আপনার কি কয় চাল আপনি খারান, আপনার কি কয় ডাইল আপনি খারান, আপনার কি লবণ এনে খারান, তাড়াতাড়ি দেন, দিয়া তাড়াতাড়ি বিদায় করে, বা তাড়াতাড়ি বীর কমা। এ আল্লাহর বান্দারা কয় ঈদের রাত তাড়াতাড়ি বীর কমা, বীর হইতে আছে হইতে আছে। আবার এই বীরের সময় মানুষ লাগাই দেয়, কয় এক দর কথা কম, দাম কোনো দামাদামি হবে না, সময় কম, যা দাম কম নিয়ে খালি একটা জায়গা বীর বেশি। আল্লাহ কয় হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতের বীর। কয় কেমন বীর? মুফাসসিরিনে কেরাম সূরা কারিয়ার তাফসীরের ভিতরে লিখছেন, 2 পাও একসাথে লাগাইয়া দাঁড়াইলে যেই পরিমাণ জায়গা লাগে, কিয়ামতের ময়দানে কোন বান্দা এর চেয়ে 1 ইঞ্চি বেশি জায়গা পাবে না দাঁড়াবার জন্য। এবার বীরটা কেমন বোঝেন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়, যার নামাজটা ঠিক আছে আমলনামার খাতাটা উঠা, যার নামাজটা ঠিক আছে, কয় সব ঠিক আছে, সহজ, তাড়াতাড়ি জান্নাতে ঢোক, ডিস্টার্ব করিস না, বীর কমা। সুবহানাল্লাহ। নামাজি গিলি সুবহানাল্লাহ কয়, বেনামাজি গিলি কইতারে না।
কথা কয় না। নিয়ত করেন পড়মু আর সুবহানাল্লাহ কোন আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাও। নামাজটা যার ঠিক আছে তার সব ঠিক আছে। আসলেই তো দেখলাম যাগো নামাজটা ঠিক হয়ে যায়, অন্য আমল আস্তে আস্তে ঠিক হয়ে যায়। রাসূলের কাছে একজনে বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে ফিরায়। ওই লোক নামাজ পড়ে আর চুরি করে। নবী কয় তারে নামাজ পড়তে কও। কয় নামাজ পড়ে আর চুরি করে। কয় কাম হয় না আমার, নামাজ পড়তে কও। নামাজ হয় নাই। যখন পড়তে পড়তে একটা সময় লোকটা ভালো হয়ে গেল, চুরি ছাইরা দিল। বুঝেনি? আর অহংকার নামাজি, অহংকার হাজি। আলহামদুলিল্লাহ নামাজি হয় যাতে দোকানে বেচা কিনি বাড়ে। হাজি সাহেব আগে আসিল হাওলাদার কলতিষ্ঠ, রস করে আইসা নাম দেই সাইনবোর্ড খুলে লেতেছে। কেউ ব্যবসার করতে না, দোয়ান ছেড়ে দিতেন। না কি দোয়ান ছাড়ছে, নাম পরিবর্তন হয়েছে। কি এর নাম পরিবর্তন হয়েছে? হাওলাদার কি মাতবর হয়ে গেছে? না না, এইটাও না, এখন থেকে হাজি কলতিষ্ঠ। কেন? আমি হস করে না হাজি কলতিষ্ঠ। আমি কই লেখান পাজি কলতিষ্ঠ। কথা কয় হাজি যেই হজকারী নামের শুরুতে হাজি লাগায়, বুঝবেন ওর হজ কবুল হয় না। কথা কয় যেই হজকারী নামের শুরুতে কি লাগায়? হাজি লাগায়। দুই বিয়াই বুদ্ধি করছে, দেশে হজ করে আইছে বাটপারের একসাথে। কেউ হাজি কয় না, হজ করে আইছে বাটপার তো কেউ হাজি কয় না। কেউ দুই বিয়াই এক বিয়াইরে টেলিফোন করছে, কেউ বিয়াই এলাকায় তো কেউ হাজি কয় না। কর্ম কি কয়? আমার বাইতা হবে রাইতে 15 দিন, আমি আবার তোমার বাইত যাবো 15 দিন। কয় কেন? কয় আইলেই তো বুদ্ধি শিখাই দেবো। বাদ করেন নাটাই তো গেছে। কয় আমি লাল রুমাল বিরা মাথায় দিয়া চার দোকানে বসে থাকবো, আমি আপনারে ডাক দিব, ও হাজি সাহেব চা খাইয়া যান। আপনি কইবেন না হাজি সাহেব অনেক খামো না, পরে খামো। আরে হাজি সাহেব খান তো, আরে হাজি সাহেব রাহেন তো। দুইজনে হাজি হাজি কইতে কইতে ঝগড়া লাগামো। তাওনি মাইনসে আমাকে একটু হাজি কর। কথা কয় না। যেই হাজি হজ করার পরও বাটপারি করে, ওটা হাজি না ফাজি? জোরে কন। এমন ফাজি সমাজে আছে না নাই? এমন ফাজি আমনক গ্রামে আছে না নাই? হজ করে আইসা শয়তানরে ইডা দিয়া, শয়তানরে ওই জায়গায় আক্রমণ করার জন্য মুমিনেরা ইডা দেয়। হ্যাঁ, শয়তানরে দাওয়াত দিয়া কান্দে করে দেশলে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এখন আইসে শয়তানি করে, কি করে? খালি হাতাই ঠেলে, খালি হাতাই ঠেলে, হাতাই ঠেলে। ঠেলে কি ঠেলে না? মানুষের মাথায় কেমনে বাড়ি দিবে? ফজরের নামাজ পড়ে উঠেই মোরা খাবা। ও পীরের মুরিদ হইছেন, মোরা খাবায় ঢুকছেন? কয় না, পীরের মুরিদ হই নাই, আসলে আমি কার মাথায় বাড়ি দেবো ওই চিন্তা করতেছি। কথা কয় না। সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? এই বাটপারি ইসলাম নিয়ে আমাগো সমাজে চলে কি চলে না? হেরা আবার হুজুরে কয় ধর্ম ব্যবসায়ী। আমরা 12 মাস এই টুপি, এই জামা, এই পাঞ্জাবি 12 মাস পরতেছি। 12 মাস আমাদের এই পোশাক, ঘুমাইতে গেল এই পোশাক, সব জায়গায় আমাদের এই পোশাক। এরপরে আপনার আমরা দিনের কথা বলতেছি, আমরা 12 মাস নামাজ পড়তেছি, 12 মাস রোজা রাখতেছি, 12 মাস আমল করতেছি সুন্নতের উপরে। আমাকে কয় ধর্ম ব্যবসায়ী। আর হ্যাঁ, নির্বাচনের সময় একটা ছোট 5 টাকা দিয়ে টুপি কিনা মাথায় দিয়া, এরপরে আপনার গুলিস্তানতে 100 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনা, সুস একটা পায়জামা হইরা, হ্যাঁ আমাকে তৈরি কি তো মাহফিলে আইসা, মাহফিলে মানুষে এলান করে, মানুষে আমাদের মহব্বত থাকে। হ্যাঁ গো নাম হুইনা আইতো না, 500 করে টাকা আর বিরিয়ানির ফুটলা আর কোক খাওয়াইলে তুই যদি আয়। কথা কয়। এরপরে হ্যাঁ আমাকে তৈরি করা মজলিসে তৈরি গোলার বাপডা খুন্না। এরপরে আবার কয়দিন পরে কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসায়ী না, তোমরা ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক না ঠিক? এই পাজিয়ে কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী। হজ কইরা হাজি লাগাইয়া, বড় বড় দাড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, জুব্বা লাগাইয়া,
এলাকার মানুষের সাথে বাটপারি করে, সিটারি করে। হ্যাঁ কয় আমি ভালো, আমি হজ করে আসছি। তুমি হজ করে হাজি হও নাই, বাজি হইছ। শয়তানের যে কয়দিন পাথর মারছ, শয়তানের যদি জবানটা খুলে দেওয়া হইতো, শয়তানে কয় আমার সে বড় শয়তান আমারে পাথর মারতে, জাতি ভাই আমারে পাথর মারিস না, এখানে দাঁড়া তোরে কদ্দুর পাথর মারি। কথা ঠিক না ব্যাধি? এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, মুমিনরা কারে বেশি মহব্বত করে? তাইলে আল্লাহর মহব্বতে সুদ ছাড়ে, আল্লাহর মহব্বতে নামাজ ধরে, আল্লাহর মহব্বতে আল্লাহর ইবাদত করে। কথা ঠিক না ব্যাধি? আমাদের দেশের মুসল্লিরা নামাজির মধ্যেও বাটপারি আছে না নাই? নামাজ হলো আটকা, নামাজ হলো টাটকা, নামাজ হলো ফটকা। ওদিকে গেলে সময় যাইবে। আটকা নামাজ পড়ে, টাটকা নামাজ পড়ে, ফটকা নামাজ পড়ে, আছে না নাই? আটকা নামাজ বোঝেন, জীবনেও নামাজ পড়ে না, চাচাই মইরা গেছে, বাবা সর জানাজা, এখন আসরটা না পড়লে জানাজা কেমনে দিব? এই জন্য আটকা বইরা আসরটা পড়ে। কথা কয় না? এটা হলো আটকা মুসল্লি। আবার জানাজা কি কায়দায় পড়ে? আমরা পড়ি জানাজা, হ্যাঁ পড়ে ঈদের নামাজ। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমরা জানাজা পড়ি, হ্যাঁ পিছে বই ঈদের নামাজ পড়ে। কিও কাকা হাত উঠান কেন বারবারে? বুঝদারি নাই। কি বুঝদারেন নাই? জানাজা পড়ছেন না ঈদের নামাজ পড়ছেন? তো বুঝদারি নাই। কি করতে নাই? এই ব্যাপারে হ্যাঁ বুঝদারে নাই। মগার ঘরের মগা। কথা ঠিক না বেঠি? এটা হলো আটকা মুসল্লি। আর একটা হলো ফটকা মুসল্লি, শুক্রবারে খালি মসজিদে দৌড়ায়, আর হারা সপ্তাহে খবর নাই। কথা কয় না? আবার সামনের কাতারের মুসল্লি আছে কিছু, ওডিরে আবার বড় শয়তানে ধরে। কথা কয় না? সর দখল করার মতন গিয়া জায়নামাজ দিয়া মসজিদের সামনের কাতার দখল করে। আছে না নাই? আপনাদের মসজিদে যদি এ ধরনের কাজ থাকে, ইমাম সাহেবের পিছনে শুধু যিনি ইকামত দিবেন তার জায়নামাজ থাকবে, আর সমস্ত জায়নামাজ গুলো মসজিদ থেকে ফেলে দেন। ওই মসজিদে যে আগে যাবে সে আগে বসবে। কথা কয় না কেন? কোন মসজিদে জায়নামাজ দিয়ে যে মুসল্লি জায়গা দখল করে তারে বারিন্দার পিছনে নামাজ পড়তে দিবে। কথা কয় না? কথা কয় না? সর দখল করতে আসছে, জায়নামাজ যদি বিছাইতে হয় আগে মসজিদে এসে জায়নামাজ বিছা নামাজ পড়ো। আহে খুতবার সময় একটা আপনার কি বলে সুতি কাপড় জম্মের ইস্তারি কইরা মার দিয়া ফুলাইয়া উবুল্লা মুরগির মতন ডেনাইতে ডেনাইতে মুসল্লি গো কান্দের মধ্যে পাড়া দিয়া সামনে যায়। ওরে আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়তে আসো নাই, তুমি শয়তানি করতে আসো। কথা কয় না কেন? নামাজের বিধান হলো প্রেসিডেন্টও যদি আসে পেছনের কাতারে যেখানে জায়গা পাবে সেখানে বসবে। কথা কয় না? এই উচিত কথা কইলে অনেকের গায়ে লাগে, লাগেনি? অনেকের লাগে, কই হুজুরে আর আনা যাবে না। বেদকা চৌরাস্তায় জুমা পড়াই ওপেন কথা বলি, কারণ আপনাদের এই মাহফিল না হলেও 365 দিনের মধ্যে 8 মাস আমার লাগাতার প্রোগ্রাম চলে। আপনাদের এই মাহফিল না হলেও কোরআনের কথা বলার জন্য হাজারো স্টেজ তৈরি আছে। বেদকা চৌরাস্তা মসজিদের জুমার মিম্বর না হলেও বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের মিম্বর আছে। হকের কথা বাংলার জমিনে চলতেই থাকবে। বাধা প্রদানকারীরা যুগে যুগে খালি পলাইবে। কথা কয় না কেন? পলায়, খালি পলায়। থাকলি না হুজুর দেশে রাখবি না, পাকিস্তান ফাটালি, তুই ইন্ডিয়া গেলি কেনের মগার ঘরের মগা, তুই না বঙ্গবন্ধুর সৈনিক মাইর খাস দৈনিক। কথা কয় না কেন? আমাকে ডাকছে তাহাজ্জুদ 80 রাকাত পড়ুন্নওয়ালারা, কই আহো আহো হুজুররা আহো, খেলা হবে, আয় খেলমু আয়। কথা কয় না কেন? খেলতে আবি না, আয়। পলালি কেন? বাপে দুধ ভাত খাওয়াই নাই, এখন পলালি কেন? কচু গাছে গলায় দড়ি দিয়া মর। কথা কন না কেন? উচিত কথা ময়দানে এখন থেকে প্রকাশ্যে হবে। কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো হালাল করেছেন, যেটা হারাম করেছেন, স্পষ্টভাবে বলবো। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কোরআনের কথা বলতে গেলে কোন যদি নেতায় এই মজলিসে বাধা দিতে আসে, সমস্ত মুসল্লিদের কাছে আমার অনুরোধ আর আহ্বান থাকবে, সঙ্গে সঙ্গে ওই নেতার দিকে জুতা নিক্ষেপ করতে দেরি হবে না।
ভাইরা আমার, মসজিদগুলোতে ওপেনলি আমরা সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে থাকবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে, অবৈধ ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে থাকবো। যে বাধা দিতে আসবে জায়গায় জিন্দা দাফন হবে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আর কোন স্বৈরাচারের হাতে আমরা বাংলাদেশ ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? আর কোন স্বৈরাচারের হাতে, চাঁদাবাজের হাতে সোনার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা রক্তের বিনিময়ে হলেও আবার স্বাধীন করব। ছেড়ে দেব না, ছেড়ে দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো মুসলমান? এজন্য প্রস্তুত হন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা, মসজিদের মধ্যে গিয়া যারা নেতাগিরি ফলায়, যাইয়া দেখবেন ঘরে তার 2 পয়সারও মূল্য নাই। কয় পয়সা? জোরে কন। 2 পয়সা যেটা কয়, এটারও তো মানুষে উড়ায় আর আয়, হেরা উড়ায় না। পোলা ভাই নেবে না, নাতি নাত করবে না, হেসে গিয়া হে বাধ্য হয়ে মসজিদে গিয়ে ইমামের উপরে নেতামি করে। আছে না নাই? জোরে কর। ভাইরা, এই জন্য আল্লাহর মোহাব্বত যার ভিতরে আছে, সে সমস্ত কিছু কোরবানি করতে পারে। কার জন্য? শুধু জান না মালও? শুধু জান না মালও? মালও। জানো, মালও। জান দিবা আল্লাহর জন্য, মালও দিবা কার জন্য? আল্লাহর জন্য। যদি মাল দাও, আল্লাহর ওয়াদা 1-এ 10। কত? জোরে কন। 1-এ কত? কি হয়েছে? সমস্যা কি? এই প্রজেক্টরের সামনে কোন পোলাপান যেন না থাকে, এদিকে একটু খেয়াল রাখেন। ভাইরা, কি যেন বলতেছিলাম? 1-এ কত? আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ তাআলা দুনিয়াতে 1-এ 10 দেয়। কত দেয়? हरचेदारी सरफे कुंदर राहे ओ हरचेदारी सरफे कुंदर राहे ओ लंता नालुल बिर्र हत्ता तुनफिकू। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মহব্বত করে, তারা যেমন আল্লাহর জন্য জান ব্যয় করে, তারা ঠিকই আল্লাহর জন্য মাল ব্যয় করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য যদি মাল ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1-এর বিনিময়ে 10 তারে ফেরত দেয়। কত ফেরত দেয়? দুনিয়ার সিস্টেমটা একটু বোঝেন বাবারা। দুনিয়াতে আমাদের ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চাদের আমরা চিপস কিনা দেই, জুস কিনা দেই, দেইনি? চিপস আর জুস কিনা দিয়া আবার আমি চাই তো দিবিনি, দে। পরীক্ষা করে, কি করে? জোরে কোন কি করে? যদি ছেলেটা কয় বোঝে না, যে গিলে গিলে দিতাম না, আল্লাহু আকবার দেয় না, সে মনে কষ্ট নেয় না, ঠিক আছে তোরটা তুই খা। কিন্তু যে ছেলেটায় আল্লাহু আকবার বুঝুক আর না বুঝুক, কয় নেও খাও, হাতে নিয়ে মুখের মধ্যে নেয় কিন্তু খায় না। খায়? মুরব্বি মুখের মধ্যে নিয়ে শুধু শুধু মুখটা চাবায় আর কয় খেয়ে লাইলাম, কয় খান খান খান, কয় সব খেয়ে লাইলাম, সব খেয়ে ফেলান। তখন কি করে? ওর চিপসটা ওরে ফেরত দেয়, ওর জুস ওরে ফেরত দেয়, পকেট থেকে 100 টাকার আরেকটা নোট বাইর করে কয় তুই আরো কিনা খা। ধরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মাল দেওয়ার মালিক কে? বড় লোক বানাবার মালিক কে? অনেকে পীরের দরবারে যায় বড় লোক হওয়ার জন্য। না রে বাবা না, দুনিয়ার কোন মানুষ বড় লোক বানাবার মালিক না। বড় লোক ধনী বানাবার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা ধন দিবেন, আল্লাহ তাআলা মালিক বানায় দিবেন, আল্লাহ বাড়ায় দিবেন। এই আল্লাহর বান্দারা নবীজির কলিজার টুকরা মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আলী হে স্বামী, আমার শরীরটার মধ্যে মারাত্মক জ্বর। কি জ্বর? আস্তে কর। শরীরে কি জ্বর? আমার একটা আনার খাইতে মন চায়। কি খাইতে মন চায়? আনার চিনেন? আরেকটা আছে নাম বেদানা। কি নাম?
আমার একটু আনার খাইতে মন চায়, বেদানা খাইতে মনে চায়, একটু খাওয়াইবানি। কয় হ্যাঁ অবশ্যই খাওয়াবো। বাজারে যাইয়া গরিব আলী, পকেটে কোনো টাকা নাই, কষ্ট করে একটা আনার কিনার টাকা জোগাইয়া ওই একটা আনার বস্তার মধ্যে ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাস্তা দিয়ে আসতেছে। এমন সময় একজন মুসাফির রাস্তার মধ্যে ডাক দিয়ে কয়, আলী হে, আমার শরীরটা বড় অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমার একটু আনার খাওয়াইবানি, আমার আনার খাইতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ব্যাগের মধ্যে আনার আছে। ও দেখলো কিভাবে? ও আল্লাহর বান্দা, তোমার যদি আনার খাইতে মনে চায়, আমার স্ত্রী নবীর মেয়ে, তারও জ্বর শরীরে, তারও আনার খাইতে মনে চায়, একটা কাজ করো, আমি আমার আনারটা অর্ধেক করে দিলাম, তুমি অর্ধেক খাও, বাকি অর্ধেক আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। ওই মুসাফির অর্ধেক আনার খাইয়া কয়, আলী রে, অর্ধেক আনার খাইয়া শরীরটা অর্ধেক সুস্থ হয়েছে, বাকি অর্ধেক খাওয়াইলে পুরা শরীরটা আমার সুস্থ হইয়া যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার মাওলার ঘোষণা, হারচেদারি সরফে কুন্দর রাহিউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আমার মাওলার দরবারে নিজের প্রিয় জিনিস যতক্ষণ পর্যন্ত কুরবানি না করবা, ততক্ষণ পর্যন্ত আমার মাওলার দরবারে দামি হইতে পারবা না। তিনি চিন্তা করলেন, আহারে, এই দুনিয়ার মধ্যে এখন সবচেয়ে প্রিয় হইল আনার। আনারটাকে আল্লাহর রাস্তায় দিয়া দিলেন, বাকি অর্ধেক তারে দিয়া দিলেন। এখন খালি হাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যাইয়া সালাম দিয়া দরজার বাহিরে দাঁড়ায় আছে। সালাম দিয়ার ঘরে ঢোকে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার, বুঝতে পারছি আপনি বুঝি আনার আনতে পারেন নাই। ও স্বামী আমার, অন্য দিন থেকে শরীরে মনে হয় জ্বর চলে গেছে, শরীরটা ভালো লাগে, আনার খাওয়ার দরকার নাই, আপনি ঘরে আসেন, অন্য কোন সময় হইলে খাবো। আল্লাহর বান্দারা ইন্দিমান সময় ঘরের মধ্যে প্রবেশ করে হয়তো কোনো কাজে অথবা গল্প গুজবে অথবা কথাবার্তায় লিপ্ত ছিলেন। আল্লাহ, এমন সময় সবচেয়ে বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করে, আলী দরজা খোলো, তাড়াতাড়ি, মাথার মধ্যে বোঝার সহ্য হয় না, তাড়াতাড়ি দরজা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বলেন, ও মুরব্বি, ও সালমান ফারসি প্রিয় ভাই আমার, কি নিয়ে আসছো? কয়, আনার নিয়ে আসছি। আল্লাহু আকবার। বস্তাটা নামাও। বস্তাটা নামাইয়া 1 2 3 4 5 করে গইনা দেখে 9টা আনার। কয়, সাহাবী ভাই আমার রং নাম্বারে ডায়াল করছেন, এই আনারের মালিক আমি না, আমার হিসাবে বনে না, এখানে 9টা আছে। আল্লাহর ওয়াদা কয়টা? একটু আস্তে কোন বাবারা, কয়টা? আল্লাহ তো ওয়াদা করছেন 10টা দিব, আমার এখানে মাত্র 9টা আছে, একটা কম, হিসাব গরমিল হয়ে গেছে। আল্লাহর ওয়াদা কখনোই খেলাফ হতে পারে না। অতএব রং নাম্বারে ডায়াল করছে, আনার আমার নাম অন্য জায়গায় নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার রাখেন না। সালমান ফারসি পকেট থেকে আরেকটা আনার বাইর করে কয়বার 10টা হয়েছে? কয়, হ্যাঁ। কয়, আমি তোমাকে পরীক্ষা করার জন্য, ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য আমি আনার একটা লুকায়া রাখছিলাম। ও ভাই আলী, আমার কি ঘটনা ঘটছে আমার একটু বলো। কয়, রাস্তা দিয়ে এক মুসাফিরের দান করে আসছি, এই ঘটনা ঘটছে। কয়, আল্লাহ তাআলা নগদে দুনিয়াতে 1-এর বিনিময়ে 10-এর মালিক বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, কয়, মুরব্বি ঘরে আসেন, আমিও পেট ভরে আনার খাই, আপনিও আমাদের মেহমানের দস্তরখানায় শরীক হন। হে আল্লাহর বান্দারা, দান করলে ধন কমে না, বাড়ে। কত বাড়ে? 10 গুণ বাড়ে। ডাবল না, 3 ডাবল না, 4 ডাবল না, 10 ডাবল। কয় ডাবল? 10 গুণ বাড়ে। 1 দিবেন, 10-এর মালিক, দুনিয়ায় নগদ হবেন, কোনো সন্দেহ নাই। ওয়াদা কার? কার ওয়াদা? চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিদের ওয়াদা না, যে ওয়াদা দেওয়ার পরে আর খবর থাকবে না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোনোদিন ওয়াদার খেলাফ করেন না। কাজেই ভাইরা, এটা আল্লাহর ওয়াদা। অতএব আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী বান্দারে দিয়া দেন। আর দান করলে বিপদ কাটে, দান করলে মুসিবত দূর হয়। কি দূর হয়? আস্তে কোন বাবারা। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক পাখির বাসার
মধ্যে পাখিতে ডিম পারে, প্রতিদিন গাছে ওইটা পাখির ডিম নিয়ে খাইয়া ফেলায়, প্রত্যেকটা দিন গিয়া খাইয়া ফেলায়। ওই পাখি বিরক্ত হইয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাইয়া বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার অমুক লোক আমার এই গাছের, আপনার গাছের ভিতরে আমার বাসার থেকে ডিম নিয়ে খাইয়া ফেলায়, আপনি তার একটু সংশোধন করে দেন। সুলাইমান নবী তাকে সংশোধন করে দিলেন, লোকটা ফিরল না। পরের দিন পাখি আবার ডিম পারছে, আবারও খাইয়া ফেলাইছে, আবার পাখি গেছে, আর ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে বিচার দিলাম, লোকটা তো ফিরে নাই, আবার ডিমাকে খেয়ে ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম দুইটারে জিনের হুকুম দিছে, পাখির ডালের, গাছের ডালের মধ্যে বসে থাকবি, ও যখন ডিম নিতে আসবে সঙ্গে সঙ্গে ওরা আসার দিবি, ওরে বাইরেই ফেলাবে। ও কেন পাখির বাসার ডিম গুলা ভেঙ্গা ফেলায়, খাইয়া ফেলায়। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ওই দিনও গাছে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সময় একজন মুসাফির আল্লাহর বান্দা কয়, ও ভাইরে, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দাও। সে আল্লাহর ওয়াস্তে দান করলো। কি করলো? জোরে কোন? দান করলো। করার সঙ্গে সঙ্গে গাছে উঠলো, ওইটা ডিম নিয়ে খাইয়া ফেলাইলো। ওই পাখি যায় আল্লাহর নবীর দরবারে যায় বিচার দেয়। কি বিচার করেন? আজকেও ডিম খাইয়া ফেলাইছে, কিসের জিম্মিন লাগাইছেন বুঝি না। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ওই জিন দুইজনকে আল্লাহর নবী সুলাইমান হাজির করে বলেন, তোমাদেরকে তো বলছিলাম এই ডিউটি পালন করার জন্য। ডিম সে খাইলো কিভাবে? কয়, পয়গম্বর সে গাছে ওঠার আগে এক মুসাফিরকে দান করছে, আর ওই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আসমান থেকে বিশাল বড় বড় দেহ বিশিষ্ট দুইজন ফেরেশতা পাঠাইয়া, আমরা যখন ওই গাছের ডালে ওইটা ডিম নিতে গেছে, আমরা যখন তারে আক্রমণ করতে যাব, এমন সময় দুই ফেরেশতা দুই দিক থেকে আমাদেরকে দুই প্রান্তে নিক্ষেপ করে ফলাইয়া দিলেন। ওই আল্লাহর বান্দার কোনো ক্ষতি হইতে দেয় না। তাইলে দান করলে দন কমে না বাড়ে, বিপদ থাকে না, দূর হয়। দান যত বেশি করবেন আল্লাহ বিপদ মুসিবত কাটায় দিবেন। ঘরে অসুস্থতা দেখা দেওয়ার আগেই আপনি দান করা শুরু করে দিবেন, মারাত্মক অসুস্থতা হবে না। হাসপাতাল নেওয়ার আগে রাস্তার থেকে একজন মুসাফির ধইরা আলহামদুলিল্লাহ 500 টাকার নোট হাতে দিয়া কইবেন, ভাই আমি অসুস্থ, ডাক্তার দেখাইতে যাই, একটু দোয়া কইর। ওই কইবা, আল্লাহ আপনার সুস্থ গিয়া দে, কইরা দে। ওই আল্লাহর বান্দা বিশ্বাস না হলে দানটা কইরা হাসপাতালে যায়, চেকআপ কইরা দেখেন। ডাক্তারের, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই মেশিন দিয়া তোমার রোগ বাহির করে, তবে কিছুই হয় না, এমনি সুস্থ আছে। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, দান করলে হায়াত বাড়ে। কি বাড়ে? একটু আস্তে কর। পিসের বাইরে আমার লয় রাগ করছেন? আচ্ছা, দান করলে হায়াত বাড়ে। কি কোন? কি কোন? হায়াত বাড়ে। হযরত দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের বন্ধুত্ব ছিল। আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের বাড়িতে আগমন করতেন, প্রতিবার জিজ্ঞাসা করতেন, কেন আসছো? দান কেন আসছো? জান কবজ করতে আসছো না সাক্ষাৎ করতে? প্রতিবার জবাব দেওয়া হতো, জান কবজ করতে আসি নাই, সাক্ষাৎ করতে আসছি। একদিন সাক্ষাৎ করতে আইসা একজন মানুষ বসে আছে, তার দিকে বড় বড় চোখ কইরা চায়। হযরতে দাউদ আলাইহিস সালাম কয়, কি রে দোস্ত, তুমি হের দিকে এমনি চাও কেন? কয়, কতক্ষণ পরে হের জান্না কবজ করবো, এর জন্য চাই, কারণ হের হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ লিস্টি পাঠায় দিছে। ওই খবর? কয়, হ্যাঁ। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম কিছুই বললেন না। পরের সপ্তাহে ওই লোক মজলিসে আবার হাজির। দাউদ আলাইহিস সালাম দেখে অবাক, কি ব্যাপার, এই লোকের তো মারা যাওয়ার কথা, এই লোক বাইচা আসে কেমনে? আজরাইল দিবেন সময় হাজির হইছো। আজরাইল, এই লোকের জান কবজ না করার কথা ছিল, কোন করো নাই। বলে, ও পয়গম্বর, তার জান কবজ করতে যখনই আমি হাত দিতে গেছি, আল্লাহ ওয়ার্ডার দিয়া দিয়েছে, আজরাইল হাত দিবি না। কেন দিব না? ওই আল্লাহর বান্দা আমার মউতের আপনার মজলিস থেকে বাইর হয়ে একজন মুসাফির রাস্তার মধ্যে ভিক্ষার জন্য হাত বাড়াইছে, দানের জন্য হাত বাড়াইছে, আমার কিছু দাও। সে গনে নাই, পকেট থেকে উঠাইয়া যা ছিল তাই দিয়া দিছে। আল্লাহ জানতেন 6 দিরহাম ছিল। 6 দিরহামের বিনিময়ে দান করার সঙ্গে সঙ্গে ওই মুসাফির দোয়া করছে, আল্লাহ তোমার হায়াতে বরকত দেব। কিসে বরকত দেব? ওই দোয়ার কারণে আল্লাহ তাআলা 6 দিরহাম হিসাব ছাড়া দান করার কারণে 6 এর বিনিময়ে 60 বছর হায়াত তার বাড়ায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, দান করলে ধন কমে না বাড়ে, দান করলে বিপদ দূর হয়, দান করলে হায়াত বাড়ে। আল্লাহ তাআলা মালে বরকত দান করেন, ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দেন।
সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।